SITV দেশ ও জাতির উন্নয়নে আমরা। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও চলমান প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী AKM এনামুল হক শামীম MP। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির আহমদ, সাবেক ছাত্রনেতা ও সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল MP, উম্মে কুলসুম নাজমা বেগম MP, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনোয়ারা বেগম সহ অন্যান্য নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রকুন উদ্দিন পাঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান বক্তা মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেন। এই মুহূর্তে আয়োজনের সম্মানীয় সভাপতি, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, বয়সে অনেক বেশি হলো যুবকদের মতো দৌড়ায় যিনি, মাহবুব হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজকের সভাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, দক্ষিণ বাংলার মা মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, জাকসুর সাবেক ভিপি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, ছাত্র রাজনীতির দিকপাল বলে খ্যাত আমার পরম শ্রদ্ধেয় নেতা, মাননীয় উপমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জননেতা AKM এনামুল হক শামীম MP। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাঁদপুর 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক সফল ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ভাই। বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান প্রয়াত ইকবাল আজাদের সহধর্মিনী, সংরক্ষিত মহিলা আসন 312 এর মাননীয় সংসদ সদস্য, প্রিয় নারী নেত্রী উম্মে কুলসুম ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ, উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ, আমরা যাকে শিউলি ভাবি বলে জানি। বক্তব্য রাখবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আমাদের সকলের প্রিয় শিক্ষাবিদ ডক্টর প্রফেসর জনাব কামাল উদ্দিন আহমেদ। বক্তব্য রেখেছেন সম্মানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ। বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথিবৃন্দ। আমি শুধু বলতে চাই, আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে, বাংলাদেশ সারা পৃথিবীর বুকে আজকে উন্নয়নের রোল মডেল। এই মুহূর্তে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য সে আগুন সন্ত্রাসীরা আবার সোচ্চার হয়েছে ষড়যন্ত্রের বেড়াজালের মাধ্যমে, পিছনের ছিদ্র পথে, পাকা পথে ষড়যন্ত্র করে সরকারকে উৎখাত করে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের মাধ্যমে সে ISI দাউদ ইব্রাহিমের সহযোগিতায়, উগ্র সন্ত্রাসীদের সহযোগিতায় শেখ হাসিনা সরকারকে উৎখাত করে যারা বিদেশে বসে বাংলাদেশে বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিপুল, তারা আজকে আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তাই আপনারা যারা উপস্থিত হয়েছেন, সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, যার যার অবস্থান থেকে প্রতিরোধ করে তুলতে হবে। যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক, এই সরকারকে বিদায়িত করতে হবে। মনে রাখতে হবে, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। এই সরকারকে যেন কোনো প্রকার বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। 1971-এর 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন, বাঁশের লাঠি হাতে নিয়ে যুদ্ধ করতে হবে। আজকেও তরুণ প্রজন্মের প্রতি আমি তরুণদের একজন সহকর্মী হিসেবে আমার আহ্বান থাকবে, 71-এর মহান মুক্তিযুদ্ধে তরুণরা যেমন যুদ্ধ করে এই বাংলাদেশকে দিয়েছে স্বাধীন বাংলাদেশ, আজকের তরুণ প্রজন্মের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে রক্ষা করার জন্য, এই সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে উৎখাত করার জন্য
যে কোনো ষড়যন্ত্রকারীদের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে। নেতৃবৃন্দ পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে যখনই কোনো আন্দোলনের ডাক আসবে, প্রতিরোধের ডাক আসবে, সকলের সরব উপস্থিতির মাধ্যমে আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে। মনে রাখতে হবে সরকারে থাকতে হবে, শেখ হাসিনার সরকার, সংসদে থাকবো আমরা, রাজপথেও আমরা থাকতে হবে। সেখানে কোন প্রকার সেই তারিখ বাহিনী, সন্ত্রাসী বাহিনী, আগুন সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। এই হোক আজকের প্রত্যয়, আজকের প্রত্যাশা। বিশেষ করে আজকে আমাদের ডান পাশে যে বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন, যাদেরকে আজকে সংগঠিত করা হবে, যাদের কারণে, যাদের বদান্যতায় আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, তাদের জন্য আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, সালাম। বিশেষ করে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থাকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি আয়োজন করার জন্য। পরিশেষে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে এত ব্যস্ততম সময়ের মধ্যে আজকের সময়টিকে আমাদের জন্য দেওয়ার জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ অতিথিবৃন্দ যারা আসছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা, মেহনতি মানুষের। ধন্যবাদ সকলকে। বঙ্গবন্ধুর বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ, আর কারো হাতে নিরাপদ নয়। আজকে আন্দোলনে ব্যর্থ, ক্ষমতায় থেকে ওরা লুটেপুটে খায়, সরকারেও ব্যর্থ, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়, বিরোধী দল হিসাবেও তারা ব্যর্থ। অনেক আন্দোলনের ডাক দিয়েছে, অমাবস্যার পরে, ঈদের পরে, চাঁদের পরে, রোজার পরে কেউ মাঠে নামে নেই। কারণ খালেদা জিয়া দুর্নীতিবাজ, তারেক জিয়া দুর্নীতিবাজ, নেতা নেতৃত্বরা যদি দুর্নীতিবাজ হয়, কর্মীরা তাদের কথা শোনে না। এমন দুর্ভাগ্য বিএনপির, ওই তাদের নেত্রীকে জেল থেকেও কিন্তু মুক্ত করতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দয়ায় আজকে খালেদা জিয়া তার বাসায় আছেন, এটা মনে রাখতে হবে। আজকে তারা আগুন সন্ত্রাস করে, আজকে তারা বোমা মারে, আজকে তারা গুজব সন্ত্রাস করে। আমি বলতে চাই, অনেক সন্ত্রাস করেছেন 2008-এর নির্বাচনের পরে। 2014-এর নির্বাচন ঠেকানোর জন্য কি করেন নাই? বাসে আগুন দিয়েছেন, পেট্রোল বোমা মেরেছেন, স্কুল জ্বালিয়ে দিয়েছেন, কলেজ জ্বালিয়ে দিয়েছেন, অনেক মানুষকে হত্যা করেছেন। বেগম খালেদা জিয়া, তারেক জিয়ারা আজকে লন্ডনে বসে আবার আগুন সন্ত্রাস চালু করতে চায়। আমি এই পবিত্র প্রেস ক্লাবে আজকে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় সুস্পষ্টভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কর্মীরা সরকারেও আছে, রাজপথেও আছে। সারা বাংলাদেশে স্লোগান হচ্ছে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথও আমাদের দখলে। তাই আগুন সন্ত্রাস করে কোনো লাভ নেই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিক বন্ধুরা, এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে, খালেদা, তারেক, জামাত, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আশা আপনাদের কাছে রেখে, ব্যারিস্টার জাকির আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, তার আমন্ত্রণে আমি মূলত এখানে এসেছি। আমাদের ইয়াং ব্যারিস্টার, আমরা রাজনীতি করি, তাদের কাজে লাগবে যখন, সেই কারণেই সেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন সাচ্চা কর্মী, সবসময় ভালো ভালো কর্মসূচি সে করেন। এবং আজকে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদকও আছেন মোহাম্মদ রকনউদ্দিন পাঠান, অত্যন্ত সুন্দর উপস্থাপন আজকে করেছেন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কাজে সবাইকে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাই, আমরা মন্ত্রী হতে পারবো, এমপি হতে পারবো, সবই হতে পারবো, কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারবো না। মুক্তিযোদ্ধারা পৃথিবীর সবচেয়ে সম্মানিত নাম। যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধু সহ মুক্তিযোদ্ধাদের নাম বিশ্বে, বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং 20 লক্ষ টাকা বড় ঘর দিলেন, ভাতা হচ্ছে। আমরা তাদেরকে সম্মানিতই করতে পারবো। তারা জাতির জন্য তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন বলে আজকে বাঙালি ছেলেরা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, পুলিশ প্রধান। তাই তাদের প্রতি আমাদের সব সময়ই সম্মান থাকবে। আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে নিজেকে গর্ববোধ করি। SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা।